নমস্কার, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার জিকে ক্লাস শুরু করছি। প্রথম প্রশ্ন, শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হবে কি পিদুরুতালাগালা, অপশন বি। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, সিঙ্গলীলা জাতীয় উদ্যান নিম্নের কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে দার্জিলিং, অপশন এ। পরের প্রশ্ন 3 নম্বর, পশ্চিমবঙ্গের রাজধানী নিম্নের কোনটি খুব কাছাকাছি? তাহলে এটা কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, নুড়ি মিশ্রিত পাললিক শিলাকে কি বলে হয়? এটা উত্তর হবে কি রুডাসিয়াস শিলা, অপশন ডি। 5 নম্বর প্রশ্ন, বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউকে কি বলে? এটা হচ্ছে সুনামি, অপশন ডি। 6 নম্বর প্রশ্ন, কয়নার ভূমিকম্প কত সালে হয়েছিল? উত্তর হবে 1967, অপশান সি। 7 নম্বর প্রশ্ন, কোন ঋতুতে আশ্বিনের ঝড় হয়? উত্তর হবে কি শরৎকাল, মানে আশ্বিন মাসে হয় সেই জন্য, তো আশ্বিন মাস শরৎকালেই হয় তার জন্য, অপশান ডি হয়ে গেল। 8 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম তেল কোন ধরনের জ্বালানি? এটা হচ্ছে কী হবে এটা পেট্রোলিয়াম তেল, এটা হচ্ছে উদ্ভিজ্জ, অপশান এ। ঠিক আছে। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, উদ্ভিজ্জ এবং প্রাণীজ দুটোই হবে। হ্যাঁ, এ অ্যান্ড সি, এখানে এ এবং সি উত্তর। ঠিক আছে। আচ্ছা, আরাবল্লী, তারপরে দেখো আরাবল্লী একটি পুরনো কি পর্বত? এটা ভঙ্গিল পর্বত। এটা অনেকবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, পরীক্ষার কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো শর্ট নোটিফিকেশান তো বেরিয়ে গেছে আবার। হ্যাঁ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, তো তারপরে রেলের গ্রুপ ডি, এগুলো সবের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তো সেই জন্যই প্রশ্নগুলো একটু সবাই ভালো করে রাখবে। ঠিক আছে। আচ্ছা, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন বন্ধুরা একটু শেয়ার করে দেবে। আচ্ছা, অল নোটিফিকেশানটা অন করে রাখবে, যখনই আমি দেব ভিডিও তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তাহলে তোমরা ক্লাসগুলো ফ্রিতে দেখতে পাবে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, একটি সার্বজনীন সম্পদের উদাহরণ দাও। এটা উত্তর হচ্ছে কি বায়ুপ্রবাহ, অপশান সিতে আছে। ঠিক আছে, তাহলে এটা হলো। পরের প্রশ্ন 11 নম্বর, ভারতের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। ঠিক আছে, ভারতের সবথেকে বেশি কয়লাই পাওয়া যায়। তারপরে 12 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারত এশিয়ার কত নম্বরে আছে? তাহলে এশিয়ার কত? তৃতীয় বৃহত্তম দেশ। ঠিক আছে, আর যদি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড বলে তাহলে হচ্ছে সপ্তম হবে। ঠিক আছে, সপ্তম বৃহত্তম দেশ হচ্ছে ভারত। তোমাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট, জানো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যেন চ্যানেলটা একটু গ্রো করে, তাহলে আমাদের ভিডিও দিতে ভালো লাগবে। ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখো, ভুটানের প্রধান শিল্পের নাম কি? অপশান হচ্ছে কী হবে এটা চা শিল্প। ঠিক আছে, তাহলে অপশান বিতে আছে। পরের প্রশ্ন দেখো 14 নম্বর, ভারতের কত শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল? এটা অপশান হবে প্রায় 64% মানুষ হচ্ছে কৃষির ওপর নির্ভরশীল ভারতে। আচ্ছা, তারপরে হচ্ছে জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? এটা প্রশ্ন অনেকবার অনেক পরীক্ষায় এসছে। ঠিক আছে, এটা হচ্ছে তিস্তা ও করলা নদীর তীরে হচ্ছে জলপাইগুড়ি আমাদের শহরটা। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, প্রিভিয়াস ইয়ারে অনেক প্রশ্নই এসছে এখান থেকে দেখবে, তো সেই জন্য তোমরা একটু করে রাখবে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন হবে কত? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত হয়? এটা হচ্ছে অপশান 0 হবে, তার মানে অপশান এতে আছে। দেখো অপশান এ 17 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেন? তাহলে ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেছে? এটা উত্তর হবে আমাদের ড্যানিয়েল গ্যাব্রিয়েল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা উত্তর ডি, অপশান বি। ঠিক আছে, ড্যানিয়েল গ্যাব্রিয়েল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সর্বোচ্চ জলপ্রপাত ভারতের কোথায় অবস্থিত? তাহলে এটা উত্তর হবে কর্ণাটকে। ঠিক আছে, কর্ণাটকে আমাদের সর্বোচ্চ জলপ্রপাত অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন লেখা, এটা লেখা হয়ে গেছে, কোন রেখা হবে? আসলে এটা রেখা হবে। ঠিক আছে,
রে রে হবে। রেখাকে তারিখ বিভাজিকা বলা হয়। তারিখ বিভাজিকা মানে তারিখ রেখাও বলতে পারো। তাহলে আচ্ছা, এটাও আমাদের ভুল হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মূল মধ্যরেখা হবে, অপশান ই হবে এটা। এটা হচ্ছে অপশান ই হবে, ঠিক আছে। এটা অপশান ডি হবে না। পরের প্রশ্ন দেখো, মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল উপহ্রদ এর নাম কি? এই কয়াল উপহ্রদের বৃহত্তম বলেছে, তার মানে উত্তর হবে মালাবার উপকূলে কে? ভেম্বনাথ। তাহলে অপশন এ, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সবাই ভালো করে একটু করে রাখবে, ঠিক আছে, আপকামিং সব এক্সামের জন্য। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপরে রেলের গ্রুপ ডি, তো ফর্ম বেরিয়ে গেছে এগুলোর। তো এখন থেকে প্রিপারেশন নিতে হবে, নাহলে আমরা পিছিয়ে পড়বো। তো ঠিক আছে, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। তো চলো পরের প্রশ্ন দেখো কি বলছে। আচ্ছা, এটা তো হলো মালাবার উপকূল হলো, তাই না? তারপরে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি? এটা উত্তর হবে কি? আন্টার্কটিকার ল্যাম্বার্ট। তাহলে অপশন বিতে আসে। তারপরে 23 নম্বর প্রশ্ন, চেরুথনি বাঁধ নিচের কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হবে কেরালা রাজ্যে অবস্থিত চেরুথানি বাঁধ। তারপরে অপশন হচ্ছে 24 নম্বর প্রশ্ন দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? এটা উত্তর হবে কি? উড়িষ্যা। অনেকবার এই প্রশ্নটা এসছে পরীক্ষাতে, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় এসছে। তো খুবই ইম্পর্টেন্ট আপকামিং যত এক্সাম আছে, কম্পিটিটিভ এক্সাম, সেগুলোর জন্য। তো তোমরা আমাকে কমেন্ট করে দেবে, ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, কী রাজ্যের উপর দিয়ে গেছে সেগুলো একটু আমাকে কমেন্ট করে জানাবে, দেবে, ঠিক আছে। আর চ্যানেলটা একটু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে, নতুন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, ঠিক আছে, যাতে তারাও এই দেখতে পায়। তো পরের প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, উত্তর 24 পরগনা জেলার সদর কোনটি? তাহলে উত্তর 24 পরগনা জেলার সদর কে? বারাসাত, অপশান বি। 26 নম্বর প্রশ্ন, হাজারদুয়ারি কোন জেলার একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র? তাহলে এটা উত্তর হবে কি? মুর্শিদাবাদ জেলা, অপশান বি। ভারতের কোন রাজ্যে স্টেপ জলবায়ু দেখা যায়? স্টেপ জলবায়ু কোথায় দেখা যায়? রাজস্থান, মানে অপশান এতে হবে, ঠিক আছে। তারপরে পরের প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তাহলে নিরক্ষরেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। পৃথিবীর কেন্দ্রে বলেছে, আচ্ছা, তাহলে পৃথিবীর কেন্দ্রে মানে 0 ডিগ্রি হবে, হ্যাঁ, অপশান এ হবে, ঠিক আছে। পৃথিবীর কেন্দ্রে মানে 0 ডিগ্রি হচ্ছে, মেরু হলে বলতো 90 ডিগ্রি উত্তর, ঠিক আছে। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন দেখো, সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় কত সালে? 1975 সালে। খুবই ইম্পর্টেন্ট ক্লার্কশিপে, মিসেলিনিয়াস সমস্ত পরীক্ষায় বিগত বছরে দেখবে, পিএসসির যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় প্রায় এই পরীক্ষাটা এই কোশ্চেনটা এসেছে, ঠিক আছে। আজকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে পৃথিবীর গভীরতম ট্রেঞ্চ কোনটি? এটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, ঠিক আছে। মারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের 30টা প্রশ্ন, এগুলো সবই প্রায় ভূগোল থেকে নিয়েছি, বেশিরভাগটাই ভূগোল থেকে নিয়েছি। তো এই কেমন লাগছে প্রশ্নগুলো একটু কমেন্ট করে জানাও। আর খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো অনেক পরীক্ষায় এসছে বিগত বছরে, তো আমাদের খুব ভালো করে রাখতে হবে, ঠিক আছে। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, অল নোটিফিকেশানটা অন করে রাখিও, আর হচ্ছে নতুন বন্ধুদের একটু শেয়ার করে দিও, যাতে তারাও এই চ্যানেলটা দেখতে পায়, ঠিক আছে। তো আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত, টাটা।